আমি কোনো অজুহাত কোনো বাহানা দিতে চাই না, তবে একটা ঘটনার কথা নিশ্চয়ই বলবো। যদি রাজনৈতিক বিশ্লেষণ করা হয় তাহলে দেখবেন যে পশ্চিমবঙ্গে নির্বাচন ক্রমশ একটা সাম্প্রদায়িক বিভাজনের পথে এগিয়ে চলেছে এবং উদার ধর্মনিরপেক্ষ শক্তির জন্য পশ্চিমবঙ্গ ক্রমশ বিপজ্জনক হয়ে উঠছে। এটুকু নিশ্চয়ই আমি আমার যা পর্যবেক্ষণ সেই পর্যবেক্ষণ থেকে বলতে পারি। আবার বলছি, আমার পরাজয়ের জন্য কিন্তু আমি কোনো অজুহাত খাড়া করতে চাই না। হেরেছি মানে হেরেছি। দেখুন, আমরা রাজনীতি করি, মানুষের ইচ্ছা অনিচ্ছার দ্বারা প্রভাবিত হই। গত বিধানসভা নির্বাচনে বহরমপুরে আমাদের প্রার্থী মনোজ চক্রবর্তী হেরেছিল। আমরা এই সময় ভেবেছিলাম হয়তো অনেকটা পুনরুদ্ধার করতে পেরেছি আমরা, কিন্তু দেখলাম না, বহরমপুরের আমরা মানুষের কাছে সেই সমর্থনটা পেলাম না তো হেরেছি। তার জন্য আমার কোনো অভিযোগ নেই কারোর বিরুদ্ধে। আমাকে যে ভোট দিয়েছে তারা তাদের স্বাধীনভাবে মতামত প্রকাশ করেছে, আমাকে যে ভোট দেয়নি তারাও স্বাধীনভাবে মতামত প্রকাশ করেছে। অতএব মানুষের যে অধিকার, সে অধিকার মানুষ প্রয়োগ করতে পেরেছে, এটা আমাদের কাছে অনেক বড় পাওনা বলে মনে করি। নির্বাচনে কেউ হারে কেউ জেতে, আমি হেরেছি। ব্যাপার হচ্ছে, আমি একটু আগে বললাম যে বাংলায় রাজনীতিটা ক্রমশ উদার এবং ধর্মনিরপেক্ষ মানুষের জন্য বিপজ্জনক ভূমি হয়ে উঠছে। এখানে একদিকে সাম্প্রদায়িক বিভাজন হয়, আরেকদিকে প্রলোভন, অর্থাৎ টাকা পয়সা, লক্ষ্মীর ভাণ্ডার এই একটা করা হয়। আবার উল্টো দিকে আপনি যাবেন, সেখানটা আবার হিন্দু বিভাজনের রাজনীতি করা হয়। ফলে আমরা পড়ে গেছি মাঝখানে। এই মাঝখানে পড়ে আমরা উদার এবং ধর্মনিরপেক্ষ শক্তি যা আছে এখনও বাংলায়, তাদের জন্য বাংলা ক্রমশ বিপজ্জনক হয়ে উঠছে বলে আমি মনে করি। কারণ একদিকে মুসলিম ভোটের বিভাজন, আরেকদিকে হিন্দু ভোটের বিভাজন, উভয়ের মাঝখানে পড়ে না আমি হিন্দুর না আমি মুসলমান কাউরি কাছেই আধিপত্য বিস্তার করতে পারিনি। নিশ্চয়ই এটা বলা যেতে পারে স্যান্ডউইচ হয়েছে, কিন্তু তবুও নির্বাচন তো নির্বাচন, যাই হোক নির্বাচন হেরেছি মানে হেরেছি। বাংলা টুডে নাও।